কিন্তু ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারা আজও সাধনা করে। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে কি করলেন এটা আগে ভাবতে হবে। কারণ ভারতে তো জন্ম সহজে হয় না। কিসের কারণে জন্ম হয়েছে? অনেক পুণ্য ছিল না? তাহলে ভালো কর্মফল ছিল না? তাহলে ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। যে ভারতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কেন? কি আছে? কি আছে ভারতবর্ষের মাটিতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণ দেশ পৃথিবীর কোথাও নাই। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আপনি মানুষ হয়ে কি করলেন? নিশি দিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে, দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তু কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তুই মানুষ হলি? বনি ধনি পদম পর মপ 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 নিরপ। কেন বারে তুই মানুষ হলি? রে নিধপ দম কমরে বাবা 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 দাদা দাদা বাবা রে 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 দাদা 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 রে 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 দাদা রে 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 দাদা রে কানি দাবা। কেন রে তুই মানুষ হলি? এই ভারতে জন্ম নিলে কামিনে কাঞ্চনে মন মজালে, কামিনে কাঞ্চনে মন মজালে, মন মজালে। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি?
লোচন দাসের এই মিনতি। কীর্তন শুধু শুনলে হবে না, জীবনের পরিবর্তন ঘটাতে হবে। আসতে কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিভক্তি বিলাস 773 পৃষ্ঠা। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। ওই জন্য এত হরিনাম শুনছি, পরিবর্তন কিছু আসছে কি? কেন? যা পুণ্য করছি তার থেকে বেশি পাপ করছি। প্রতি বছর কীর্তন শুনছেন কিন্তু পরিবর্তন হলো না। কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, দীনু কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। এখন আপনারা প্রশ্ন করবেন, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তা না হলে সারা জীবন কীর্তন শুনলেও বিন্দু লাভ হবে না। লোচন দাসের এই মিনতি। তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি। তার চরণে রাগড়ে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, চোখ বুঝালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় হরি 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 কাজে করলি কি। যাই হোক, মাস্টারমশাই তার ইচ্ছা প্রকাশ করেছে, লীলা মাধুর্য আজকে আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম শুনবো আজ যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা আজ কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 537 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গায় দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসী দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরি নাম প্রচার করব,
সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয় 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। তাই শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে ফেলেছি। তাহলে সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, আর প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ও মা, পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ। জহুরি যেমন জোহর দেখলে চিনতে পারে, চোর যেমন চোরকে দেখলে বুঝতে পারে, সাধু যেমন সাধু দেখলে জানতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করো কি, করো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে করো জোর করে। ভক্ত বলছে, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়া চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ। মহাপ্রভু, আমার কথা সব ভুলে গেলে? আমি গো আমি। কে তুমি? মনে করে দি, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। কে তুমি? ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। মহাপ্রভু বললেন, না গো, তোমায় ঠিক বুঝতে পারছি না। সত্যি পারছো না প্রভু? আমি গো আমি। কে তুমি? আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলি যাবো না করে রে,
বলিয়া গোনা আলিঙ্গন কইলা, হরি বলিয়া গোড়া আলিঙ্গন কইলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। এমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে, আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে, হরি হেম দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে, হরি হেম দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেম দণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেম দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। দুজনা দুজনের ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শিবাস আমায় একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস হাতটা নাবাও, আরে হাতটা নাবাও, শুনতে পাচ্ছ না? হাতটা নাবাও। নাবালাম, গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস, কখন মানুষ গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়ায় জানো প্রভু? কখন শিবাস? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, ঋণ দায়, কন্যা দায়, পিতামাতা সাধ্যের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে দয়াময়? শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয় মহাপ্রভু, একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, বহিরঙ্গনটাই তোমাকে দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, মাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন শিবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে আজকে হরিনাম। তাহলে প্রথম তত্ত্ব জেনে গেলেন, পৃথিবীতে সর্বপ্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গনে। তাহলে চলুন মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি ভবনৈব স্বাদ সত্বং, বিভবন শাশ্বতং, নিত্যং সন্নিহিতং মৃত্যুং, সন্নিহিতং মৃত্যু, কর্তব্যং ধর্ম সঞ্চয়, কর্তব্যং
সঞ্চয় কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা ঐশ্বর্যকে মাটি, স্বর্গকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, বাহির ভিতর খাটি। শরীর অনিত্য, সত্য তেতা দাপট। আপনার ইচ্ছায় আপনার শরীর চলত। বর্তমান কলিযুগ, আপনার ইচ্ছায় আপনার শরীর চলবে না, শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। সত্যি না মিথ্যা? জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে, কোথা কবে। জীব মরতে এলো, জেনে নাও মরতে এলো। বুঝলে না? জীব মরতে এলো, বুঝে নাও মরতে এলো। ও তো মরতে এলো মানেই মরতে এলো, মরতে এলো। যেই পথে আসে জীব সেই পথে যায়, সেই পথে যায়, আর সেই পথে ভ্রমণ করে শেষে জমির বাড়ি যায়। শেষে জমির বাড়ি যায়। তাহলে জন্মালেই মরে যেতে হবে, তাই না? কেউ বাঁচবে না। সত্ত্বা বলির বাস হনুমাংশ্চ বিভীষণ কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিনা। শুভেন্দু পয়েন্টটা, পৃথিবীতে 7 জন আজও অমর আছে যারা জীবনে কোনোদিন মরবে না। 7 জন চিরতরে অমর। তারা কারা কারা? অশ্বত্থামা বলির ব্যাসু, অশ্বত্থামা বলির ব্যাসু, হনুমাংশ্চ বিভীষণ, হনুমাংশ্চ বিভীষণ, কৃপাস পরশুরামশ্চ, কৃপাস পরশুরামশ্চ, সপ্তম ইতি চিরঞ্জীবিহীন। সপ্তমীতি চিরঞ্জীবিহীন। অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। বুঝে নেওয়া গেল? ভালো করে বুঝে নিন। তাহলে অশ্বত্থামা কোনোদিন মরবে না। রাবণ কি মরে গেছে? কংস মরে গেছে? মন রেখে বলে আজ রাবণ রাজা কলি যুগে মারা গেছে। প্রতি ঘরে ঘরে খুঁজলে পাবে কত রাবণ বেঁচে আছে। হরি বল। কেউ থাকলে কিন্তু আমায় গালাগালি দেবে, আমি জানি দেবে, দিলেও কিছু আসে যায়। রাবণ নেই? রাবণ যদি না থাকতো তাহলে সবাই তো ভক্তির পথে চলে আসতো। কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামা বেঁচে আছে কি করে? অভিশাপের দ্বারা। উমা, অভিশাপে কেউ বাঁচে নাকি? অভিশাপ দিলে কেউ বাঁচে? সে তো মরেই যায়। ভালো করে বুঝবে, যে সময় পঞ্চপাণ্ডবকে শেষ করতে হবে, কোমর ভাঙা অবস্থায় হ্রদের তীরে পড়ে আছে কে? দুর্যোধন। কাকে ডাকলেন? গুরুদেবের ছেলে কে? অশ্বত্থামা। তুমি যদি আমার একটা উপকার করতে পারো, কেমন?
আমি তোমাকে আমার এই মুকুটটা দিয়ে দেবো, রাজ সিংহাসন দেব, অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবো। কি করতে হবে? আজ রাত্রিতে, আস্তে কথা বলো না, আজ রাত্রিতে রণ শিবিরে গিয়ে পঞ্চপাণ্ডবকে হত্যা করতে হবে। গুরুবৎ গুরুপুত্রেষু, দ্রোণাচার্য মারা গেছে, অশ্বত্থামা এখন সব, এটা জানেন তো? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুদেব যদি মারা যায় তার পুত্র হবে সেই স্থানের অধিকারী। তাহলে অশ্বত্থামা, দ্রোণাচার্য গুরুকুলের গুরু, এখন অশ্বত্থামা গুরু। অশ্বত্থামা বললে, দুর্যোধন এইটুকু কাজের জন্যে তুমি এত ভাবছো? আজ রাতেই 5টাকে ফিনিশ করে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু চুক্তি একটাই, অর্ধেক রাজত্ব, সোনার মুকুট, রাজ সিংহাসন। দেখুন লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। হরি বল হরি বল।